মানুষ সামাজিক জীব। মানুষের সাথে মানুষ মিশতে ভালোবাসে, মানুষের সাথে মানুষ কথা বলতে ভালোবাসে। কিন্তু কথা বলতে বলতে সেই কথাটা কখন যে অতিরিক্ত হয়ে যায়, কথার মাত্রা ছাড়িয়ে যায় আমাদের অজান্তে, তা আমরা বুঝতেই পারি না। আর এই অতিরিক্ত কথা বলার কারণে আমাদের নানা সমস্যায়ও পড়তে হতে পারে। কখনো আমরা নিজেদের নানা ঝামেলায়ও জড়িয়ে ফেলি, কখনো আবার আত্মীয় বন্ধুদের সাথে সম্পর্ক খারাপও হতে পারে। তাই আমাদের অতিরিক্ত কথা বলাকে নিয়ন্ত্রণে রাখা উচিত। চলুন একটা গল্পের মাধ্যমে আমরা জেনে নেব অতিরিক্ত কথা বলা আমাদের কিভাবে এড়িয়ে চলা উচিত, আর কোন কোন বিশেষ ক্ষেত্রে আমাদের চুপ থাকা উচিত। অনেক অনেক দিন আগের একটা কাহিনী আপনাদের শোনাব। একটি ছাত্র গুরুকুলে পড়ত। সেই ছাত্রের একটা অভ্যাস ছিল, সে অতিরিক্ত কথা বলতো। সে যখনই কোনো আলোচনার মধ্যে এসে পড়ত, সেই বিষয়ে জানুক বা নাই জানুক, নিজের মতামত সেখানে অবশ্যই সে দিত। সেই আলোচনার মধ্যে সে হয়তো ছিলই না, কিংবা তাকে সেই আলোচনার মধ্যে কেউ কোনো মতামতও দিতে বলেনি, কিন্তু সে তার অভ্যাসের কারণে প্রতিটা ব্যাপারে কিছু না কিছু অবশ্যই বলতো। গুরুকুলের শিক্ষকরা তাকে অনেকবার কম কথা বলার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সে কিছুতেই নিজের এই অভ্যাস পরিবর্তন করতে পারছিল না। তার এই অভ্যাসের কারণে তাকে অনেকবার অনেক পরিস্থিতিতে মজার পাত্র পর্যন্ত হতে হয়েছে। তার এই বেশি কথা বলার কারণে সবার মাঝে তার গুরুত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু সে না বুঝে শুনে এই বেশি কথা বলার অভ্যাসকে কিছুতেই পরিবর্তন করতে পারছিল না। এইভাবে তার গুরুকুলের জীবন শেষ হয়ে যায়, আর এরপর সে নিজের কর্মজীবনে প্রবেশ করে। কর্মজীবনে এসেও তার এই অভ্যাস বদলায় না। সে এরপর একটা ব্যবসা শুরু করে, আর সেখানেও তাকে এই বেশি কথা বলার অভ্যাসের জন্য তাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তার থেকে মানুষ দূরে দূরে থাকতে পছন্দ করে, কারণ সে কোনো বিষয়ে জ্ঞান থাকুক বা নাই থাকুক, অন্যকে মতামত দিতে সে কখনোই ছাড়ে না। এরপর সে বিবাহিত জীবনে প্রবেশ করে, এবং সেখানেও তার এই অভ্যাসের জন্য তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এক সময় গিয়ে যখন সে মধ্যবয়সে পৌঁছয়, তখন সে অনুভব করে যে তার এই স্বভাব যদি সে পরিবর্তন করতে না পারে, তাহলে তার জীবন ধীরে ধীরে একদম নরকে পরিণত হয়ে যাবে। সে চেষ্টা করে তার এই অভ্যাস পরিবর্তন করতে, কিন্তু যেহেতু ছোট থেকে তার না বুঝে শুনে সব জায়গায় কথা বলার অভ্যাস ছিল, তাই এতদিনকার সেই অভ্যাসকে সে কিছুতেই পরিবর্তন করতে পারছিল না। সে তাই তার হাল একদম ছেড়ে দিয়েছিল। তখন তার এক আত্মীয় একজন বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে নিয়ে যায়, যা সেটা তার গ্রামের একদমই কাছে ছিল। তার আত্মীয় তাকে বলেছিল যে সেই বৌদ্ধ সন্ন্যাসী একজন জ্ঞানী মানুষ, যিনি সবাইকে তাদের সমস্যার সহজভাবে সমাধান বলে দেন, আর তার কাছে গিয়েও অন্তত একবার এই সমস্যাটা বলা উচিত। তাই সে বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে এই সমস্যার কথা বলে। বৌদ্ধ সন্ন্যাসী তার সব কথা শুনে বলেন যে বেশি কথা সেই মানুষই বলে যার মনে হয় যে সে সব কিছু জানে, আর যে ব্যক্তি এটা মনে করে যে তার এখনো অনেক কিছু জানার বাকি আছে, তার জ্ঞান সীমিত, সে কখনোই দরকারের থেকে বেশি কথা বলে না। সে বলার থেকে শুনতে বেশি পছন্দ করে, আর সে না চাইতে কাউকে তার জীবনের ব্যাপারে কোনো পরামর্শ তো কখনোই দিতে যায় না। তাই সবার আগে তোমার নিজের মধ্য থেকে এই অহংকার দূর করতে হবে যে তুমি সব কিছু জানো, তবেই তোমার নিজের এই অভ্যাসকে বদলানোর প্রথম পদক্ষেপটা নিতে পারবে। বৌদ্ধ সন্ন্যাসী আরও বললেন, তোমার এটা এতদিনের অভ্যাস, আমি হয়তো একদিনে বদলাতে পারবো না, এটা বদলাতে গেলে একটু সময় লাগবে, কিন্তু তোমাকে আমি কিছু পরিস্থিতির কথা বলবো যে পরিস্থিতিগুলোতে তোমার এখন থেকেই চুপ করে থাকার অভ্যাস তৈরি করা উচিত।
সব জায়গায় হয়তো তুমি নিজেকে এখনই কথা বলা থেকে আটকাতে পারবে না, কিন্তু তুমি যদি এই 5 জায়গায় বা 5টি পরিস্থিতিতে নিজেকে চুপ রাখতে পারো, তাহলে তুমি তোমার জীবনে অনেক বড় বড় সমস্যার হাত থেকে হয়তো বেঁচে যাবে। তোমার জীবনে বেশি কথা বলার কারণে হয়তো অনেকেই তোমাকে পছন্দ করে না, কিন্তু তুমি যদি এই 5 জায়গায় নিজেকে কথা বলা থেকে সংযত রাখতে পারো, তাহলে তোমাকে আর সবার সামনে হাসির পাত্র হতে হবে না, আর মানুষ তোমাকে ধীরে ধীরে গুরুত্ব দিতে শুরু করবে। লোকটি তখন বলল, গুরুদেব, আপনি আমাকে সেই 5টি পরিস্থিতির কথা বলুন গুরুদেব। যখন আমাকে চুপ করে থাকতে হবে, আমি অবশ্যই সেই সময়গুলোতে নিজেকে কথা বলা থেকে সংযত রাখার চেষ্টা করব। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, প্রথম যে পরিস্থিতিতে তোমার অবশ্যই চুপ থাকা উচিত সেটা হলো যখন তোমার মনে হবে কোনো একটা জায়গায়, কোনো একটা আলোচনার মধ্যে তোমার মতামত কেউ চাইছে না। আমরা যারা নিজেকে কথা বলা থেকে আটকাতে পারি না, তারা বেশিরভাগ সময়ই এমন কোনো জায়গায় নিজের মতামত দিয়ে বসি যেখানে আমাদের মতামত কেউই চায় না। হতে পারে আমরা সেই আলোচনার মধ্যে রয়েছি, কিন্তু তার মানে এটা নয় যে সেই আলোচনাটার যে বিষয় হচ্ছে সেই বিষয়ে আমাদের দেওয়া মতামত সেখানে যথেষ্ট গুরুত্ব পাবে। এই সমস্ত জায়গায় অহেতুক নিজের মতামত দেওয়া আমাদের আরও বেশি করে গুরুত্বহীন বানিয়ে দিতে পারে। আমাদের মতামত সেখানে অবহেলা করা হবে, আর নয়তো আমরা সেখানে হাসির পাত্র হব। আর দুক্ষেত্রে একদিকে যেমন আমাদের গুরুত্ব সেই মানুষগুলোর কাছে কমে যাবে, অন্যদিকে আমরা ভেতর ভেতরে অনেক কষ্ট পাব, নিজেকে অবহেলিত বোধ করব। কিন্তু আমরা যদি এই ছোট্ট বিষয় নিজেকে চুপ রাখতে শিখে যাই, অর্থাৎ যেখানে কেউ আমাদের মতামত চায়নি সেখানে না চাইতেই মতামত দেওয়া বন্ধ করে দিই আমরা, কিন্তু নিজের গুরুত্ব অন্যের কাছে আর নিজের কাছে দু জায়গাতেই বাড়াতে পারব। বৌদ্ধ সন্ন্যাসী আরও বললেন, দ্বিতীয় যে জায়গায় তোমার নিজেকে চুপ রাখা উচিত সেটা হলো যখন কোনো ব্যক্তি অন্য কোনো তৃতীয় ব্যক্তির নামে তোমার কাছে কিংবা তোমার সামনে অন্য কারোর কাছে সমালোচনা বা নিন্দা করছে। এটা সব সময় মনে রেখো যে ব্যক্তি তোমার সামনে অন্যের নামে নিন্দে করতে পারে, সে তোমার পেছনে তোমার নামেও অন্যের কাছে নিন্দে করতে পারে। আর তুমি যদি সেই সমালোচনার বা নিন্দার সময় নিজের কোনো মতামত দাও, সেটা ভবিষ্যতে তোমার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। তার কথার প্রতিবাদ করে যদি তুমি সেই মুহূর্তেই কিছু বলতে যাও, তাহলে যেমন তুমি তার শত্রু হয়ে যেতে পারো, আবার তার কথা সমর্থন করে যদি তুমি তার হ্যাঁতে হ্যাঁ মেলাও, তাহলেও তুমি সেই সমালোচনা নিন্দা করার ভাগীদার হয়ে গেলে। সে তো সময় মতো তার রূপ বদলে ফেলবে, কিন্তু তুমি যেহেতু ভালো মানুষ, তুমি তা পারবে না। তুমি সেই মানুষটার হ্যাঁতে হ্যাঁ মেলাতে গিয়ে ভবিষ্যতে নিজের ভালো সম্পর্কগুলোকে খারাপ করে ফেলবে। তাই যখন তোমার সামনে কেউ কারোর নামে সমালোচনা বা নিন্দে করবে, সেই সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো সেই আলোচনাটা এড়িয়ে যাওয়া। অথবা যদি সেটা না পারা যায়, মানে সেই আলোচনাতে যদি তোমাকে থাকতেই হয়, তাহলে অবশ্যই সেখানে চুপ থাকা, নিজের কোনো মতামত না দেয়া অবশ্যই বাঞ্ছনীয়। এবার বলি 3 নম্বর পরিস্থিতি। 3 নম্বর যে পরিস্থিতিতে তোমার চুপ থাকা উচিত সেটা হলো যখন তোমার কারোর উপর খুব রাগ হয়ে যাবে। এই সময় চুপ থাকাটা আমাদের পক্ষে সবচেয়ে কঠিন কাজ, কারণ আমরা যখন রেগে যাই তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখন আমাদের বুদ্ধি আমাদের সঙ্গ দেয় না। কিন্তু রেগে গিয়ে বলে দেওয়া কিছু কথা আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতিগুলো করতে পারে। এটা আমাদের সবচেয়ে প্রিয় মানুষগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। এটা আমাদের কাজের জায়গায়, ব্যবসার জায়গায় আমাদের অনেক লোকসান করে দিতে পারে। তাই রাগের সময় আর যাই হোক না কেন, কথা বলা থেকে আমাদের নিজেকে অবশ্যই বিরত রাখতে হবে। তার জন্য আমরা প্রতিদিন ধ্যান করতে পারি, নিজেকে একটা কথা বারবার বলতে পারি যে
আমার রাগ হলে আমি কোনো কথা বলবো না। দরকার হলে সেই জায়গা থেকে কিছুক্ষণের জন্য অন্য কোথাও চলে যাব, কিন্তু সেই মুহূর্তে আমি কিছুতেই কথা বলবো না। নিজের সাথে নিজের একটা শর্ত বানাতে হবে যে আমি রাগের সময় কোনো কথা বলবো না। এই একটা জায়গায় চুপ থাকা তোমাকে জীবনের অনেক সমস্যার খারাপ লাগা থেকে বাঁচিয়ে দেবে, আর তোমাকে একজন গুরুত্বহীন মানুষ হওয়া থেকেও বাঁচিয়ে দেবে। এবার বলি 4 নম্বর জায়গা। যে জায়গায় তোমার চুপ থাকা উচিত সেটা হলো যখন তোমার মনে হবে যে তুমি কোনো একটা বিষয় কিছুই জানো না, কিংবা খুব অল্প জানো। আমাদের মধ্যে এরকম অনেকে আছে যাদের কোনো একটা বিষয় পর্যাপ্ত জ্ঞান পর্যন্ত নেই, কিন্তু তাদের অভ্যাস হলো তারা সেই বিষয়ে কিছু জানুক আর নাই জানুক, যেহেতু সেটা নিয়ে আলোচনা হচ্ছে সেখানে তাকে কিছু বলতেই হবে। সত্যি কথা বলতে তাদের যে সেই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান পর্যন্ত নেই সেটা কিন্তু তার আশেপাশের মানুষেরা খুব সহজেই বুঝতে পারে। অথচ সে ভাবে যে সে যেহেতু পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছে তাই সেটা কেউ বুঝতে পারছে না, কিন্তু বাস্তবটা হলো একরকম অন্যরকম। এরকম মানুষদের কেউই বেশি গুরুত্ব দেয় না, যারা অর্ধেক বা অল্প জ্ঞান নিয়ে বেশি কথা বলে। হতে পারে যে যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে তার জ্ঞান নেই, এটা তো খুবই সামান্য ব্যাপার। একজন মানুষের কখনোই সব বিষয়ে জ্ঞান থাকা সম্ভব নয়। আমাদের এটা বুঝতে হবে যে কোনো একটা বিষয়ে জ্ঞান না থাকা আমাদের গুরুত্বহীন বানায় না। জ্ঞান না থাকা সত্ত্বেও কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে যাওয়া আমাদের গুরুত্বহীন বানায়। আর আমরা সেই মুহূর্তে নিজের কথা নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে অন্যের চোখে নিজের গুরুত্বহীনতাকে লক্ষ্যই করতে পারি না। আর এই অভ্যাসটা যাদের থাকে তাদের যদি কোনো একটা বিষয় ভালো জ্ঞানও থাকে তখনও তার কথাকে কেউ গুরুত্ব দিতে চায় না, আর তখন নিজেকে অনেক বেশি গুরুত্বহীন বলে মনে হয়। তাই আমরা প্রত্যেকটা আলোচনায় কত বেশি কথা বলছি সেটা যত না গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কী কথা বলছি সেটা। তাই যে বিষয়ে তোমার পর্যাপ্ত জ্ঞান আছে সেই বিষয়ে কোনো আলোচনার কথা বলো বা মতামত দিও, আর যে বিষয়ে তোমার অল্প জ্ঞান আছে বা প্রায় নেই সেই বিষয়ের আলোচনায় নিজের চুপ থেকে অন্যের কথা মন দিয়ে শোনো। এবার আসছি 5 নম্বর। যে স্থানে তোমার চুপ থাকা উচিত সেটা হলো যখন কোনো মানুষ তোমার কাছে কোনো সমস্যা কিংবা দুঃখ নিয়ে কথা বলতে আসবে, তখন আমরা অনেকেই একটা ভুল করে ফেলি। আমরা ভাবি যে কেউ আমাদের কাছে তাদের নিজেদের দুঃখ কষ্ট কিংবা সমস্যার কথা বলতে আসছে মানে সে আমাদের কাছে সমস্যার সমাধান চাইছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কোনো বন্ধু বা কাছের মানুষ আমাদের কাছে হালকা হওয়ার জন্য তাদের দুঃখ কষ্টের কথা বলতে আসে। হয়তো তারা নিজেও সেই সমস্যার সমাধান জানে, কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের কথা মন দিয়ে শোনার মতো কেউ নেই। সবাই নিজের নিজের মতামত দিতে ব্যস্ত, যা তারা আসলে চায়ই না। তারা চায় কাউকে মনের কথাগুলো বলে নিজেকে হালকা করতে, কিন্তু আমরা অন্যদের মতনই আচরণ করি। তার কথা সম্পূর্ণ শোনার আগেই তাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করি কিংবা কোনো মতামত দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর সত্যি বলতে এটা তাদের কাছে আমাদের ভালোর বদলে আরও বিরক্তিকর বানিয়ে দেয়। তাদের কাছে আমাদের গুরুত্ব কমে যায়। তাই আমাদের উচিত যে কেউ যদি আমাদের কাছে নিজের কোনো দুঃখ কষ্ট কিংবা সমস্যার কথা বলতে আসে, সবার আগে তার সম্পূর্ণ কথা ভালোভাবে শোনা। তারপর যদি সে তার সমস্যার সমাধান চায় তবেই তাকে সমাধানের কথা বলা। এই 5টি জায়গায় যে জায়গায় আমি তোমাকে চুপ থাকতে বললাম তুমি অবশ্যই মেনে চলো। দেখো, মানুষের কাছে তুমি ধীরে ধীরে গুরুত্ব ফিরে পাবে। তখন ওই লোকটি গুরুদেবকে প্রণাম জানালো এবং বলল, অবশ্যই গুরুদেব, আপনার বলা প্রতিটা কথা আমি অবশ্যই মেনে চলব। আজ থেকে আমি আর বেশি কথা বলবো না। আপনি যে জায়গায় চুপ থাকতে বললেন
আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই সব জায়গায় চুপ থাকা। এরপর ওই ব্যক্তি প্রণাম জানিয়ে বাড়ি ফিরে গেল। বন্ধুরা, আমরা মানুষের সাথে কথা বলি, ভালোভাবে মেশার চেষ্টা করি, এটা অবশ্যই একটা ভালো গুণ। কিন্তু অতিরিক্ত কথা বলার কারণে আমরাও কখনো কখনো সমস্যার মুখোমুখি হয়ে পড়ি। মানুষের কাছে আমরা গুরুত্বহীন হয়ে পড়ি। মানুষ আমাদের থেকে দূরে দূরে থাকতে শুরু করে। সত্যি, কিছু কিছু জায়গায় আমাদের অবশ্যই চুপ থাকা উচিত। সবসময় সব ব্যাপারে মতামত প্রকাশ করতে নেই। আমরা অবশ্যই ওই বৌদ্ধ গুরুদেবের কথা মতো এই 5টি জায়গায় অবশ্যই চুপ থাকব। আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।